সিজন একসাথে কন্টিনিউ করছি। তা আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ আমি দীর্ঘ 1 বছর পরে এই প্রোগ্রামটি আবার কন্টিনিউ করছি, কিন্তু এই প্রোগ্রামটি কন্টিনিউ করতে গিয়ে আমাকে নানান বাধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মহান রবের কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি কমপ্লিট করার পর্যায়ে নিয়ে এসেছে। আমি বেশ কিছু মানুষের কাছে কৃতজ্ঞ, যাদের ভালোবাসা, যাদের সাপোর্টের কারণে আজকে কেএমসি সফলতার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে যদি আমি সর্বপ্রথম নামটি বলি তাহলে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ মুরাদ দেওয়ান। উনি যদি মেন্টালি এবং অন্য দিকে যদি আমাকে সাপোর্ট না করতো, আসলে এই প্রোগ্রামটা উঠানোটা সো টাফ হয়ে যেত। আর সেকেন্ড বলবো না, মানে মুরাদ ভাই আছেন, ওয়াহিদা ঝুমা আপা আছেন, কারণ ওয়াহিদা ঝুমা আপা আমাকে যথেষ্ট হেল্পফুল একটা মহিলা, সাপোর্ট করেছেন। আমি প্রথমত কোনো ইনস্টিটিউট পাচ্ছিলাম না যে কোথায় করলে ভালো হয়। আমার একটা স্বপ্ন ছিল কেএমসি নিয়ে, যে আমি একটা লাইভ কুকিং প্রতিযোগিতা করব। আসলে মানুষ অনেক রকম স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতা সবাই বাস্তবায়ন করতে পারে না। কিন্তু আমি আজকে আল্লাহর কাছে লাখ লাখ কৃতজ্ঞ, শুকরিয়া যে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মুরাদ ভাইয়ের কাছে, আমাদের শ্রদ্ধেয় বড় আপা ওয়াহিদা ঝুমা আপা। ওয়াহিদা ঝুমা আপা যদি আমাকে তার ইনস্টিটিউট দিয়ে যদি কোনো সাপোর্ট না করতো, হয়তো বা এই প্রোগ্রামটা করা সো টাফ হয়ে যেত। আমি অনেক ইনস্টিটিউট দেখেছি, আমাকে অনেকে অনেক ধরনের সুযোগ সুবিধা কথা বলেছে, কিন্তু একটা জিনিস কি জানেন, সবাই দিন শেষে কিন্তু নিজের স্বার্থটাই খুঁজে, আগে নিজের স্বার্থটা নিয়ে চিন্তা করে, হাজারটা কন্ডিশন দিয়ে থাকে। তো বেসিক্যালি আমি অনেকগুলো কন্ডিশন শুনেছি, কিন্তু আমি হাসি মুখে সেগুলো সাইড কেটে চলে এসেছি। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি যখন ফাইনালি যখন এই প্ল্যাটফর্মে নামলাম, তারপর শুরু হলো আসল, মানে সিনেমা বলবো এটা একটা, যে ছোটোখাটো একটা সিনেমার মতো বাধার উপর বাধা। এত বাধার সম্মুখীন হয়েছি যে আমি মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। যদি আমাকে আমার টিম মেম্বার এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মুরাদ ভাই এবং ওয়াহিদা আপা এবং আমার পাশে যিনি আমার বড় আপা বসে আছে, আমার হাতের বাম পাশে আইনুল আপা, এবং আমার ডান পাশে যারা শ্রদ্ধাভাজন আমাদের চিফ গেস্ট রিনা আপা, এবং আমার বিগত দিনে 2 চ্যাম্পিয়ন রাজিয়া সুলতানা এবং রাবেয়া খাতুন, তাদের মেন্টালি সাপোর্টটা যদি না থাকতো, আজকে হয়তো বা এটা সাকসেস করা সম্ভব ছিল না। তা আমি মহান রবের কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করছি। এছাড়া আরও যারা ছিলেন, আরও রন্ধনশিল্পী যারা ছিলেন, সকলে আমাকে হেল্প করেছেন। আর বিশেষ করে আমি আরেকটা ধন্যবাদ দিতে চাচ্ছি আমার জাজ প্যানেলকে, যারা সেদিন জাজ প্যানেলের দায়িত্ব ছিলেন, যেমন নামিরা খান, নুসরাত জাহান, তারপর হচ্ছে ফারজানা রহমান তানিয়া, শর্মিলা জেসমিন তুলি, শিলা ইসলাম। আর অনাকাঙ্ক্ষিতভাবে যে জাজরা উপস্থিত হতে পারেননি, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তারা আমাকে বলেছিল যে তাদের পারিবারিক কিছু সমস্যার জন্য তারা উপস্থিত হতে পারেনি। আর আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরেকটা বিষয়, আমি একটা মানুষের জন্য 20টা মাস অপেক্ষা করেছি। আমি আশা ছেড়ে দেইনি, আমি আশা করেছি হয়তো বা কোনো না কোনো দিন আল্লাহ আমাকে সেই ইচ্ছাটা পূরণ করবে। তো আমি যে মানুষটার 20টা মাস পরে আজকে তাকে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি, এটা আসলে আমার লাইফের সৌভাগ্য। সে হচ্ছে নাদিয়া নাতাশা ম্যাম, রাঁধুনি সেরা প্রতিযোগিতা 2021-এর ফার্স্ট রানার আপ। ম্যামের জন্য একটা সংবর্ধনা তালি, কারণ আমার কিছু পছন্দের মানুষ আছে যাদেরকে আমি আমার প্রোগ্রাম বলেন, আমার ব্যক্তিগতভাবে বলেন, অনেক কাজের জন্য আনার জন্য আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আমাদের মাঝে এখন অনেক অতিথি উপস্থিত আছেন, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব। আমাদের একজন ম্যাম হচ্ছে একজন টিভি অ্যাক্টর, উনি নাটকে আছেন, একজন নাট্যশিল্পী এবং একজন নায়িকাও। তা আমি আসলে জানতাম না যে ম্যাম আমাদের প্রোগ্রামে উপস্থিত হবে, এটাও আমার জন্য আলহামদুলিল্লাহ মহান রবের কাছে শুকরিয়া। এটা অবশ্য আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ঝুমা ম্যামকে, উনি আমাকে কালকে রাতে সারপ্রাইজটা দিয়েছে।
তার আগ পর্যন্ত আমি জানতাম না, কারণ আমি আসলে ওই যে বললাম আমি মেন্টালি একটু ডিপ্রেশনে ছিলাম, কারণ আমার অনেক বাধা এসেছে। আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করলো, উপস্থিত আছেন ভিআইপি গেস্ট জান্নাতুল ফেরদৌস ওরফে পারিসা। উনি একজন অপরাজিতা শেফ বলবো কিনা জানি না, মানে শেফই বলা যায়। ম্যামকে একটু আমি সামনে আসার জন্য আহ্বান করছি কিছু বলার জন্য। আর আমি মানে অনেকগুলো কাজের মধ্যে যে কাজটা বেশি কাজ করি সেটা হচ্ছে ফুড কার্ভিং, আর খাবারের সাথে তো এটা অবশ্যই রিলেটেড। অনেকে যারা ফুড এক্সপ্লোর করতে বেশি পছন্দ করেন তাদের কাছে আমার মনে হয় কার্ভিংটা বেশ গ্রহণযোগ্য। ধন্যবাদ। চ্যাম্পিয়ন, কারণ আপনারা যে পরিশ্রমটা করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরেকজন আমাদের সম্মানিত ভিভিআইপি গেস্ট এবং মিডিয়া ব্যক্তিত্ব রন্ধনশিল্পী হাসিনা ম্যাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আমরা এখন কেএমসি লাইভ কুকিং সিজন 3 যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের পর্বটা শুরু করতে যাচ্ছি। এটা এখন আমাদের আইনুল নাহার ম্যাম বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছে। তো এবার আমি মঞ্চে আহ্বান করছি স্বর্ণলতা ম্যামকে। আমাদের ফিফথ পজিশন 6 তামান্না কানিজ শম্পা, আপনি সামনে চলে আসেন। শিলা ম্যাম আসবে মঞ্চে।
অনেক। আমি যত প্রতিযোগিতায় অংশ হলো এই 24 জন ওম্যানের মধ্যে আপনার 23 জন ওম্যান, একজন শুধু ম্যান, সেই ম্যানটাই হচ্ছে চ্যাম্পিয়ন। তাহলে কি প্রুফড হলো আসলে আমাদের ইনশাআল্লাহ এখন বলেন টেস্ট কিভাবে ক্রাউন কিভাবে পড়াবেন? ভাইয়ার জন্য কি ক্রাউন আছে? পড়াইতে তো পারি, কেমন লাগে? কারণ সিস্টেম তো সবার জন্য এক হওয়া উচিত, তাই না? আচ্ছা, আমরা এটা উঠিয়ে নিচ্ছি না ভাইয়া, যেহেতু আমি আশাই করিনি যে আমি ওই চ্যাম্পিয়ন হব। আমি জাস্ট লাইভ দেখছি যে হচ্ছে এখানে একটা কুকিং কম্পিটিশন হবে, তাই নাম দিছি। আর রান্নাটা একটা আর্ট, অনেক ধরনেরই রান্না হয়। সেই হিসাবে যে আমি ছেলে হয়ে এতগুলো মেয়ের মাঝে এক চ্যাম্পিয়ন হয়েছি, এটা অনেক বড় পাওয়া। এবং হাসান মিঠাই ঘর আর KFC লাইভ কুকিং অনেক অনেক ধন্যবাদ যে এত বড় একটা আমাকে চ্যাম্পিয়ন করার জন্য। সকলকে ধন্যবাদ জানাই, আমার বক্তব্য শেষ করছি। অবশ্যই। মঞ্চে আসবে নুসরাত ম্যাম। এতক্ষণ ঘুমাইছিল মাত্র, ঘুমাইছিলেন না? কই মেলা? আপনি 29 তারিখে যাবেন না পিকনিকে? হ্যাঁ, টাকা দিয়ে দিচ্ছি। কোথায় কোথায় আমি দিতেই পারছি না, দিব দেখি। কোথায় পিকনিক? ওই যে আমাদের কেক আপার কোথায় জানি আমাদের জায়গাটা, নারায়ণগঞ্জ। কয়টায় আমরা বের হবো জানেন কি? আচ্ছা, পরে আপনার দুজন একটু আসেন তো।
হাতে খাবে চ্যাম্পিয়ন আইসা নেক ওনার বক্তব্য নেবেন। কারো সাহস নাই। আমরা কি একটু হাততালি দিতে পারি? আমাদের সব কিছুতেই কার্পণ্য। একটু হাততালি দিয়ে উৎসাহ দেই আর নিজেরা আত্মবিশ্বাস সঞ্চয় করি যাতে আগামীতে নিজেরাও আসতে পারি। কারো মধ্যে উৎসাহ নেই। ওনার বক্তব্য নিয়ে নিব না।